জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের মধুর নামে সকলকে শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আচ্ছা ভাই বোনেরা, আপনারা কখনো ভিড়ে ভর্তি বাস দেখেছেন, যেখানে একদম কোনো রকম জায়গা নেই, তবুও মানুষজন কেন গুতোগুতি করে বা প্রাণের ঝুঁকি নিয়ে সেই বাসে ওঠার চেষ্টা করছে, অথচ অন্যান্য বাসগুলোতে পুরো সিট ফাঁকা থাকে, যেখানে খুশি সেখানে বসা যাবে, এরকম ফাঁকা বাসে লোক উঠছে না? আপনারা যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, আপনারা নিশ্চয়ই এর উত্তর জানেন। এর একটাই কারণ, ভিড় হোক বা যত অসুবিধা হোক, সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে হবে। বাসের সিটে বসে যাওয়া হোক বা বাসের ভিতরে আরামে দাঁড়িয়ে থাকা হোক বা রিস্ক নিয়ে ঝুলে ঝুলে হোক, যেতে হবেই। কারণ সময়ের মধ্যে অফিসে, স্কুলে, কলেজে বা দরকারি জায়গায় পৌঁছানোটা হচ্ছে সবথেকে বড় বিষয়। অপর প্রান্তে যে সমস্ত বাসগুলো যাচ্ছে তাতে হয়তো মন পছন্দ সিট পাওয়া যাবে উঠলেই, কিন্তু সেই বাসগুলো তো আমাদের গন্তব্যে যায় না। সেই জন্য আমরা সাধারণত সেই সমস্ত বাসগুলোকে উপেক্ষা করি। আজকের আমরা যে বাক্যটি পড়ব তা ঠিক এই ঘটনারই মতো। গীত সংহিতা 84 অধ্যায় তার 10 পদ। বাক্যে লেখা আছে, কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম, বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়। তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। আমরা যে ভিড় ভর্তি বাস, যেখানে পা রাখারও জায়গা নেই, সেই বাসে উঠি কেন? কারণ সময় মতো যদি গন্তব্যে পৌঁছাতে হয়, সেই বাসে চাপতে আমরা বাধ্য। ঠিক তেমন ভাবে এখানে গীত রচক কোরহের সন্তানেরা, তারা এখানে গীত রচনা করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করে বলছেন যে তোমার গৃহের প্রাঙ্গণে বরং ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়িয়ে থাকাও বাঞ্ছনীয়। সেখানে হয়তো উপযুক্ত মনের মতো স্থান নেই, কিন্তু তা সত্ত্বেও দাঁড়িয়ে থাকাটাও অনেক বড় বিষয়। আজ আমরা কি করি বলুন তো ভাই বোনেরা? আমরা আগে থেকেই খবর নিয়ে রাখি কোন বক্তা আজ বাক্য বলবেন। যদি মনের মতো পছন্দসই বক্তা না থেকে থাকেন, তাহলে আমরা মণ্ডলীতে যাওয়া একটু কোথাও ঢিলেমো দিয়ে দিই, যে না থাক, পরের সপ্তাহে যাব। আমরা অনেক সময় মণ্ডলীতে গিয়ে দেখি যে গরমের সময় আমরা কত অস্বস্তিতে এমন মুখ বাঁকাই, যেন মনে হয় যেন আমরা কত সুখী পায়রা। মণ্ডলীতে যদি উপযুক্ত ভালো বসার চেয়ার না থাকে, যদি উপযুক্ত সমস্ত কিছু ব্যবস্থা না থাকে, আমরা মুখ এমন করি যেন আমাদের পাওনা জিনিস আমরা পাচ্ছি না। আর এই রকম মনোভাব নিয়ে চলতে চলতে ধীরে ধীরে ঈশ্বর থেকে আমরা দূরবর্তী হয়ে যাই এবং আমরা মনোনয়ন করি ঈশ্বরহীন জায়গাগুলোতে, যেখানে আরাম আছে, আয়েস আছে, পছন্দের মতো জায়গা আছে, বন্ধু বান্ধব আছে, গল্প গুজব আছে, আড্ডা আছে। আমরা সেই সমস্ত জায়গাতে গিয়ে আমাদের ঈশ্বরের সময়কে চুরি করে সেখানে ব্যয় করি। কিন্তু গীতরচকরা এখানে বলছেন, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। আমাদের শেখা উচিত। আমরা তো অনেকেই আছি গীত সংহিতা প্রত্যেক দিন একটা একটা করে অধ্যায় পড়ি, বা আমাদের গীত সংহিতা শুনতে খুব ভালো লাগে। তাহলে এই ভালো লাগা থেকে বা প্রত্যেক দিনের পাঠ থেকে আমরা শিখছি না কেন? এখানে ভক্ত দাস বলছেন, ঈশ্বরের গৃহের গোবরাটে চৌকাটে দাঁড়িয়ে থাকাটাও তার জন্য অনেক পরম আনন্দের, পরম প্রাপ্তির বিষয়, কিন্তু আরামের জায়গাতে যাওয়া তার উদ্দেশ্য নয়। আমরা সেই বাসে আজকের উঠছি যে বাস আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে না, যে বাস উল্টো দিকে যাচ্ছে, আমাদের গন্তব্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা সেই বাসে কি উঠবো? না। যতই মূল্য দিতে হোক, যতই কষ্ট হোক, সময়ে পৌঁছানোটা যেমন আমাদের জরুরি, সেই জন্য আমরা ভিড় বাসে উঠি, তেমন যেন আমাদের কোন বক্তা বাক্য প্রচার করছেন সেটা যেন আমরা চিন্তা না করি। কোথায় গিয়ে বসবো, দাঁড়াবো, এটা চিন্তা না করি। পাখা আছে না এসি আছে, লাইট আছে না ভালো সাউন্ড সিস্টেম আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ঈশ্বরের প্রাঙ্গণে সত্যে ও আত্মায় তার আরাধনা করব, তার সঙ্গে আমরা সময় কাটাবো তার পরম উপস্থিতিতে। এটাই আমাদের কাছে বড় বিষয় হোক। আর 11 পদের শেষ অংশে বলা হচ্ছে, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। কে আছে বলুন তো আমরা মঙ্গল চাই না? আমরা সকলে মঙ্গল চাই। তাহলে মঙ্গল আসবে সেই সিদ্ধতার পরিচয় দিই। আমরা সমস্ত প্রতিকূল অবস্থাতে নিজের ইচ্ছাকে বাদ দিয়ে ঈশ্বরের ইচ্ছাকে আমাদের সামনে রেখে চলি। ঈশ্বরের সহভাগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভাই বোনেরা। এটাকে আমরা দিনের পর দিন উপেক্ষা না করি, নিয়ম পালনের উপরে নয়, সত্য এবং আত্মায় তার আরাধনা করতে আসি আমরা জোর দিই। ঈশ্বর আমাদের সকলকে অনুগ্রহ করুন। জয় যিশু।